আসসালামু আলাইকুম। ওই যে দূরে যে পাহাড়টি দেখা যাচ্ছে, আমরা এখন ওই পাহাড়টিতে যাব। পাহাড়টি খুবই সুন্দর। ওখানে বড়, বড় পাথর রয়েছে। ওই পাহাড়ের ঠিক পাশেই রয়েছে সমুদ্র। আরেকটি মজাদার বিষয় হচ্ছে এখানে পাশে যে বাড়িগুলো রয়েছে, অর্থাৎ আমি যদি আপনাকে একটু দেখাই, এখানে যে বাড়িগুলো রয়েছে এগুলো সবগুলো কিন্তু খুবই দারুণ একটি বাড়ি। যেগুলা আমাদের বাংলাদেশের বেশিরভাগ ছেলের স্বপ্ন থাকে যে ইউরোপিয়ান স্টাইলে যে বাড়িগুলো করবে আরকি। এই এরিয়াতে সবগুলো কিন্তু এই টাইপের বাড়িগুলো রয়েছে। আর ওই যে পাহাড়টি ওখানে রয়েছে, ওই যে পাহাড়টি দেখা যাচ্ছে ওখানে, ওই যে পাহাড়টি। আমরা এখানে মূলত আসছি একটি ক্রিকেট ম্যাচ খেলার জন্য। তো আমার সাথে যারা আসে তারা ওদিকে চলে গেছে, ওই যে ওদিকে ওখানে চলে গেছে। ওই যে দুই ওদেরকে দেখা যাচ্ছে ওখানে, ওরা ওখানে ক্রিকেট খেলতে চলে গেছে। এর আগে আমরা এখানে এসে একটি মজাদার বিষয় দেখতে পাই, সেটা হচ্ছে ওই যে মজাদার বিষয় হচ্ছে এখানে একদম আমাদের দেশের যে মুরগিগুলো আছে সবগুলো এখানে রয়েছে। আমি যদি আপনাদেরকে একটু দেখাই এদিকে, এই যে সবগুলো একদম দেশি মুরগি এখানে। অর্থাৎ এখানে যারা বাংলাদেশে বসবাস করে তারা এই মুরগিগুলো পালন করে। আর আমরা এখন পাহাড়ের অনেকটা কাছে চলে আসছি। পাহাড় ওই যে দূরে ওখানে রয়েছে। এই বিষয়টা খুবই মারাত্মক লাগতেছে। এত সুন্দর একটি পাহাড়, পাশে সমুদ্র। এই এরিয়ার মানুষগুলা ডেফিনেটলি তারা শুক্রিয়া দেখার উচিত, এত সুন্দর একটা এনভায়রনমেন্টে তারা থাকতে পারতেছে। এই পৃথিবীটাতে কতটা সুন্দর তার একটি নির্দেশন হচ্ছে কিন্তু এটি। এতটা সুন্দর, এই যে এত সুন্দর একটি পাহাড়, এদিকে সমুদ্র, খুবই সুন্দর। প্লাস আমার যদি এখানে একটা বাড়ি হতো এরকম, নিজেকে খুব সুখী মনে করতাম। কারণ এরকম একটি এনভায়রনমেন্টে বাড়িতে, এরকম একটা বাড়িতে থেকে পাহাড়ের সৌন্দর্য উপভোগ করা, পাশে সমুদ্রের সৌন্দর্য উপভোগ করা, সবকিছু মিলিয়ে খুবই অসাধারণ। মোটামুটি ঝুঁকিপূর্ণ ভাবে এখন রাস্তা পার হচ্ছি, কারণ সবগুলো হচ্ছে পাথর। কোনোভাবে একটু পা পিছলে গেলেই পাথরের চিপায় বা মধ্যখানে পা পড়ে আটকে যেতে পারে। এদিকে ছোট ছোট মাছও দেখা যাচ্ছে। এখন হচ্ছে ওই যে পাথরটি আছে না, আমরা ওই পাথরটি খাবো। চলো বন্ধু আমার সাথে। খুবই সাবধানতা অবলম্বন করে আসতে হবে কিন্তু বন্ধু, কারণ একবার পাথরটি কিন্তু পা মুখে দিতে পারে। হচ্ছে ভালো সিচুয়েশন। আহ, অবশ্যই চলে আসছি। কি দারুণ! ও পাহাড় ঠিক একটা ভিউ বন্ধু, এত সুন্দর ভিউ, 20 টাকা দিয়ে 3,000। আসলে সত্যি অসাধারণ, সত্যি অসাধারণ। উত্তাল সাগরের ঢেউ, উত্তাল বাতাস, পাহাড়, ওফ, অসাধারণ একটা ভিউ, অসাধারণ। তো আজকে আমাদের মূল লক্ষ্য হচ্ছে কিন্তু ওই যে পাহাড়ের উপর আছে না, ওই উপরে উঠা, ঠিক আছে? আর আমরা এখানে অবশ্যই আরেকদিন আসবো, যেহেতু আজকে প্রিপারেশন নিয়ে আসি নাই। আরেকদিন আজকে আমরা এখানে গোসল করবো, ঠিক আছে? তো চলো আমরা এখন উপরে যাই। আসো। চলো। ভাই রে ভাই, এত উপরে কিভাবে উঠবো, খুব কনফিউশনে আছি। অনেক উপরে কিন্তু, আবার দুপুর বেলা খুব টায়ার্ডও। এদিকে রাস্তাটা এদিকে না? সো রাস্তাটা হচ্ছে এদিকে, আর পাহাড় হচ্ছে ওই যে ওখানে, প্রচুর দূরে। যদিও এখান থেকে খুব কাছে দেখা যাচ্ছে, বাট এতটাও কাছে না। এই পথটা একটু ইজি আছে, উপরে উঠলে হয়তো আরো বেশি ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। কোন দিক দিয়ে বন্ধু, এদিক দিয়ে না এদিক দিয়ে? ওকে ফাইন। ও মারাত্মক বন্ধু। ও এই ভিউটা মারাত্মক বন্ধু, এটা জোশ, এটা জোশ, এটা খুব ভালো লাগছে। এখানে আপনাদেরকে একটা মজাদার বিষয় দেখাই, সেটা হচ্ছে এই যে দেখুন, ওই যে ছাতা টাইপের একটা জিনিস রয়েছে, যেটা দেখতে খুব সুন্দর, লাইক ছাতা। এত সুন্দর করে পাথরটা এখানে আছে, মসজিদে একটি ছাতা বসানো আছে। যাক, আমরা আমাদের লক্ষ্যে পৌঁছায় আগে। খুবই ঝুঁকিপূর্ণ রাস্তাটা, আল্লাহ ভরসা। এই ভিউটা বেশি মারাত্মক লাগতেছে। এটা ইটস লাইক থাইল্যান্ড, থাইল্যান্ডের যে পাতায় আছে না, ও পাতায়ের মতো এটা লাইক। কোনটা? ঠিক আছে। ওয়াও, ঠিক আছে। তো এখন আমাদের লক্ষ্য হচ্ছে আগে আমরা এখানে যাবো, এই যে এখানে যাব, দেন আমার পিছনে যে পাহাড় রয়েছে উপরে, উপরে যাব। একটা বিষয় হচ্ছে এই পুরো পাহাড়টার মধ্যে
মানে ছায়া এলাকা দিয়ে কোনো এলাকায় নেই, মানে ছায়াটা পড়বে একটু সূর্যের আলো সাইডে, এরকম কোনো এলাকা কিন্তু নেই, শুধুমাত্র এইটি। কারণ এই বড় পাথরটির কারণে এখানে পুরো ছায়াটা পড়তেছে। আর ওদিকে সবকিছু কিন্তু সূর্যের আলো, মারাত্মক তো বন্ধু, মারাত্মক সূর্যের আলো। সো যখন উপর থেকে উঠে এটুকু দেখা যায়, খুব হাঁফিয়ে যায়, তখন এখানে রেস্ট নেওয়াটা উত্তম। এছাড়া তো আর কোনো অপশন দেখতেছি না। আল্লাহ আল্লাহ, খুবই মারাত্মক একটা সিচুয়েশন। এখানে এখানে যত যাই হোক, আজকে আমাদের টার্গেট হচ্ছে মূল উপরে উঠা। উপরে উঠতে হবে। কোন দিক দিয়ে বন্ধু? বন্ধু আমরা এই দিক দিয়ে যাবো। হ্যাঁ? এই যে পাশে দিয়ে। আল্লাহ আল্লাহ, এটা তো খুব ঝুঁকিপূর্ণ। এখান দিয়ে কিভাবে যাবো? Careful. খুবই ঝুঁকিপূর্ণ একটি রাস্তা। আল্লাহ বিসমিল্লাহ। যত ঝুঁকিপূর্ণই হোক, আজকে আমাদেরকে পার হইতে হইব রাস্তা। ও কতটা ঝুঁকিপূর্ণ রাস্তা দিয়ে পার হচ্ছি। একবার যদি কোনো কিছু হয়ে যায়, আল্লাহ মাফ করুক। এই হচ্ছে আমাদের সিচুয়েশন। এখন কোন দিকে যাবো আমি তো কিছু বুঝতেছি না। কোন দিক দিয়ে? দাঁড়া। নিচ দিয়ে? হ্যাঁ, আজকে আমি আমার বন্ধু গাইডলাইন নিয়ে যাচ্ছি, কারণ এর আগেও ওর এখানে আসা হয়েছে, সেজন্য ওর থেকে গাইডলাইন নেওয়া যাচ্ছে। অনেক কাটাও রয়েছে, অনেকগুলো কাটা গাছ রয়েছে, যেটা আমাদের জন্য খুবই খুবই ঝুঁকিপূর্ণ। একটা কথা আছে না, ভালো কিছু উপভোগ করতে হইলে সেজন্য পরিশ্রমের প্রয়োজন। সো এত সুন্দর একটা দৃশ্য দেখবো, সেজন্য তো একটু পরিশ্রম করা যায় নাকি। একটা মারাত্মক দৃশ্য আপনাদেরকে দেখাই। এই যে কত বড় একটি পাথর এখানে। ওয়াও, নাইস। এগুলো কিন্তু সব কাটা গাছ, একবার কাটা লাগলে হয়েছে। ও নাই, রাস্তা কইটা বলি। এদিক দিয়ে দেখো, এদিক দিয়ে যাইতে হবে আমরা। এদিক দিয়ে ভাই খুবই টায়ার্ড, খুবই টায়ার্ড। কারণ এত উপর থেকে এত ঝুঁকিপূর্ণ রাস্তা পার করে উপরে উঠে আসছি। ওই যে ওখানে খুব সম্ভবত এরা মাছ ধরতে থাকে, কিন্তু জুম মারতে ওই জমি দেখতে কি করতেছে। আরো জুম দাও, আরো জুম দাও, দেখো। হুম। ওই যে নিচে দুইজন মানুষকে দেখা যাচ্ছে। আর পুরো এরিয়াতে কাউকে আমি দেখতে পাচ্ছি না এই মুহূর্তে। কারণ আমি খুবই টায়ার্ড, একটু ভয় আছি, কারণ এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি এটা খুবই ঝুঁকিপূর্ণ এবং মারাত্মক একটি রাস্তা। জাস্ট একটু দেখুন আপনারা, দেখুন একটু এই চিপা জায়গা দিয়ে আমরা কিভাবে যাবো, খুবই মারাত্মক কি পরিমাণ। তারপর চল বন্ধু যাই আমরা ভিতরে। বি কেয়ারফুল। আল্লাহ বিসমিল্লাহ। তুমি কি শিওর বন্ধু এই রাস্তায়? হ্যাঁ এই রাস্তায় আরে শিওর? শিওর। আজকে যে কিছু হয় ভাই, তুমি জানো আমি কিছু বলতে পারতেছি না, এত ডিফারেন্স। ও ওয়াও, নাইস, খুবই সুন্দর। আসলে তো ভাই লিটারালি আমি অবাক, ক্লান্ত লাগতেছে প্লাস আনন্দ লাগতেছে, কারণ এরকম ঝুঁকিপূর্ণ রাস্তায় এত ইন্টারেস্টিং একটা প্লেস, অসাধারণ। চলেন আমার সাথে ভিতরে যাই, আমরা দেখি আজকে কি হয়। ও চলে আইছি আমরা। জোশ, ইয়েস, নাইস, অসাধারণ। উহ, অবশেষে আমরা ওই যে আমাদের টিম এখানে ক্রিকেট বল খেলতেছে। ওই যে আমরা যাদের ক্রিকেট খেলতে আসছি তাদেরকে দেখো বন্ধু। ওই যে ওই যে ওরা, ওই যে কত দূরে ওরা। আমরা কিন্তু মূলত আসছি ক্রিকেট খেলার জন্য। খেলাটা বাদ দিয়ে যখন আমি শুনলাম যে এখানে এত সুন্দর একটা জায়গা আছে, খেলাটা বাদ দিয়ে আমরা এখানে চলে আসি। আর ওই যে ওরা ওখানে খেলতেছে, একটু জুম দিয়ে দেখো ভাই। প্রচন্ড পরিমাণ টায়ার্ড, আগে একটু বসতে হবে বন্ধু, এদিকে আসো। একদম একদম হাঁপিয়ে গেছি, প্রচন্ড পরিমাণ হাঁপিয়ে গেছি। তারপরেও ভালো লাগতেছে, এত সুন্দর একটা ভিউ দেখতে পারি। সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই যে এটা কি ঝুঁকিপূর্ণ রাস্তা দিয়ে আমরা আসছি। আমি আপনাদেরকে আবার একটু দেখাই, দেখুন কি চিপা, কি ঝুঁকিপূর্ণ একটি রাস্তা, মারাত্মক। আর ওই যে ওই দিক দিয়ে সমুদ্র। এখন এর থেকে আরেকটি মজাদার পাহাড় রয়েছে। এই পাহাড়ে একদম উপরে চৌড়ায় একটি ঘর রয়েছে, ফাঁকা ঘর, এখানে কেউই নেই। কিভাবে যাব? এই যে আসলে এই ঘরটি কি জন্য করা হয়েছে বা কি কারণে আছে এ সম্পর্কে আমার নলেজ দিয়ে, বা এখানে
এরকম কোনো ইনফরমেশনও কিন্তু নেই। ও, ওই যে দূর থেকে ওখানে স্পিড বোট দেখা যাচ্ছে। ওই যে স্পিড বোটে যারা টুরিস্টরা আসে তারা ওখানেই এভাবে স্পিড বোটে ঘুরাঘুরি করে। আসলে মূল প্রশান্তিটা কিন্তু এটাই, ভালো লাগে কিন্তু এখানে কাজ করতেছি এত কষ্ট করে এতটা ঝুঁকিপূর্ণ রাস্তা পার হয়ে এখানে যে আসছি, খুব ভালো লাগতেছে। এখন আমরা একদম ওয়াও, নাইস নাইস। ও ও ঝুঁকিপূর্ণ বিষয় আপনাদেরকে দেখাই। যে দেখুন আমি যেখানে আছি এটা খুবই, আমি এখন বর্তমানে যেখানে আছি এটা খুবই মারাত্মক একটা ঝুঁকিপূর্ণ জায়গা। জাস্ট আমি আপনাদেরকে দেখাইছি, দেখুন কতটা উপর আমি আছি এখন। আমরা কিন্তু এই যে এইটার ভিতর দিয়ে আসছি কিন্তু। ওই যে বন্ধু, বি কেয়ারফুল, হ্যাঁ। আহ শান্তি, অসাধারণ অসাধারণ। ওই যে ওখানে ট্রলার দেখা যাচ্ছে, স্পিড বোট দেখা যাচ্ছে খুব দূরে, অনেক দূরে। আমি একটু জুম দিয়ে দেখানোর ট্রাই করি। এই যে এখন যে ভিতরে ঘরটি রয়েছে এই ঘরটি দেখাবো, তার আগে একটি মজাদার বিষয়, একটি মজাদার বিষয় আপনাদেরকে দেখাই। এটা দেখানো উচিত হবে না, তার মধ্যে দেখাই। এই যে দেখুন কি করছে পোলাপান, কি পরিমাণ দুষ্ট, আল্লাহ আল্লাহ। বন্ধু ভিতরে আসো, আমরা ভিতরে দৃশ্যগুলো দেখি। ও, জানেন এটা কি কারণে করা হয়েছে? এখানে তো ওরকম কিছুই নেই, জাস্ট এই যে এটা সিচুয়েশন। তবে এখান থেকে সুন্দর একটি ভিউ দেখা যায়। এই যে দেখুন, তবে এটা কি করছে আমি বুঝতেছি না। পোলাপান কি পরিমাণ দুষ্ট হলে এই কাজটা করতে পারে। তবে যত যাই হোক, এত সুন্দর একটা দৃশ্য পেলে আমার সত্যি যাইতে মন চাইতেছে না। খুবই মারাত্মক একটি দৃশ্য এটা। এখানে একটি লোক মাছ ধরতেছে, আমাদের দেশের খালের মতো, বাট এটা অসাধারণ। অনেক দূরে এই এলাকাটা, আমি যদি এটাকে যদি আমি দ্বিতীয় সুইজারল্যান্ড বলি ভুল হবে না। খুবই মারাত্মক একটা জিনিস দেখে খুব অবাক হলাম, যেটা আমাদের বাংলাদেশে একদম বিলুপ্ত, হয়তো বা নাই। আমি বাংলাদেশ থাকা অবস্থায় কিন্তু এটা দেখি নাই, আগে অনেক আগে ছিল। সেটা হচ্ছে বিদ্যুৎ খুঁটি। এই যে বিদ্যুতের কাঠের যে খাম্বা বা খুঁটি যেটা বলা হয়, এটা কিন্তু এখানে অ্যাভেলেবল রয়েছে। আমরা যে এলাকাটাতে এখন বর্তমানে আছি এটি কিন্তু নর্থ সাইফার্স এর একদম শেষের যে গ্রাম অঞ্চল ওইটি। এখানে কিন্তু যতগুলো বৈদ্যুতিক খুঁটি দেখা যাচ্ছে সবগুলো কিন্তু কাঠের। এই যে, যেটা এখন আমাদের বাংলাদেশে নাই বললে চলে। দেখুন সবগুলো কিন্তু বৈদ্যুতিক কাঠের খুঁটি। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে কিন্তু এত সুন্দর একটি খাল রয়েছে। ওই যেখানে একটা ভাই দেখা যাচ্ছে, উনি কিন্তু মাছ ধরতেছে মন্দের আনন্দে। এই হচ্ছে খাল, খুবই সুন্দর, প্রচন্ড পরিমাণে টায়ার্ড এবং খুব তৃষ্ণার্ত, প্রচন্ড পরিমাণে পানির তৃষ্ণা ধরছে। কিন্তু ব্যাড লাক, এমন একটা জায়গা আসছি এখানে কোনো দোকান নেই, সবগুলো দূর, খালি মাঠ, মরুভূমির মতো। মেরা ভাবি, আসসালামু আলাইকুম ভাবি। ওই যে দূরে পাহাড়, খুব তৃষ্ণা পাইছে, ক্ষুধা লাগছে মোটামুটি, কিন্তু এখান থেকে বের হয়ে ছাড়া কোনো অপশন নেই। খুব সম্ভবত আমাদেরকে আরো, মেবি আমাদেরকে আরো 1 ঘন্টা হাঁটতে হবে, দেন আমরা মেন রোডে যাইতে পারবো। ওখানে যদি কোনো মার্কেট খুঁজে পাই, খুব সম্ভবত আরো 1 ঘন্টা হাঁটতে হবে মার্কেটে যেতে হলে। তারপর সেখান থেকে পানি নিব, খাবার নিব, পানি খাবার খেয়ে আগে নিজের পেটটাকে সামাল দিতে হবে। প্রচন্ড পরিমাণে ক্ষুধার্ত, তার থেকে বেশি হচ্ছে বেশি তৃষ্ণা। ওই যে ও পাহাড়টা এতক্ষণ ছিলাম, পাশের দিকে একটা আছে। আল্লাহ আল্লাহ, অনেকক্ষণ হাঁটতেছি। বন্ধু, মার্কেট আর কত দূর? 3 কিলোমিটার। আল্লাহ, আর 3 কিলোমিটার হাঁটতে হবে আমাদেরকে। দেখুন কত দূর থেকে হেঁটে আসছি, এখনো প্রায় আরো 3 কিলোমিটার হাঁটতে হবে। ভাই আমি আর পারতেছি না, কিন্তু আমি প্রচুর পরিমাণে তৃষ্ণার্ত, আমার পানির প্রয়োজন। আশেপাশে কিছু নেই এমন যে কোথাও থেকে একটু পানি নিয়ে এসে খাওয়া যাবে। মনে হয় একটা মরুভূমিতে চলে আসছি, এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছে। সূর্য মামা আমাকে একদম পাইয়ে বইছে। আল্লাহ, অবশেষে সে কাঙ্ক্ষিত পানি মিললো।
গলাটা প্রচন্ড বলে শুকিয়ে গেছে, পানিটা খেয়ে নি।